নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মৌলা মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মৌলা মাছের টমেটো ঝাল। মৌলা মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি 600 গ্রাম সামুদ্রিক মৌলা মাছ। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। লাগছে লবণ, হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। তেল আমি গরম করে নেব। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছ। অল্প অল্প করে মাছ ভেজে নেব, তাহলে ভাজাটা ভালো হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। যেহেতু ছোটো মাছ তাই আমি একটু কড়া করেই ভাজলাম। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নিই। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কলির যে পেঁয়াজটা হয়, নতুন যেই পেঁয়াজটা, সেটা আমি কুচি করে কেটে নিয়েছি। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম, এখানে রয়েছে 5টা টমেটো, রসুন, কয়েক কোয়া রসুন, আদা ও কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। রসুন আমি পরে অ্যাড করেছি। এই রান্নাতে যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব, ডেসক্রিপশানে দিয়ে দেব। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পাঁচ ছ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে পেঁয়াজ বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আমি আর কোনো মশলা ব্যবহার করব না। 5-6 মিনিট মশলার সাথে পেঁয়াজ বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু মাছের ঝাল খুব বেশি জল অ্যাড করা যাবে না। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ আলতো হাতে মিক্সড করে দেব। অনেকটা সময় ধরে রান্না করবার প্রয়োজন নেই, যেহেতু মৌলা মাছ। এখানে আমি পুরো মুচমুচে করে ভেজে নিয়েছি। 2-3 মিনিট
ফুটিয়ে নেব। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে এই পর্যায়ে খুবই সামান্য পরিমাণে ধনেপাতার সাথে গরম মশলাও অ্যাড করতে পারেন, আমি আর করছি না। যেহেতু শীতের ধনেপাতায় খুব সুন্দর একটা স্মেল রয়েছে। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই প্লেটে আমি মাছ ভেজে রেখেছিলাম, এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। মৌলা মাছের টমেটো ঝাল রেডি। যেহেতু আমি টমেটোর পরিমাণটা বেশি ব্যবহার করেছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।